হাই গাইস, আমার চ্যানেলে স্বাগত। দেখতেই পাচ্ছ আমি একদম গরমা গরম বিরিয়ানির রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। খুবই সহজ, খুবই সিম্পলভাবে তোমরা বাড়িতেই খুব কম ইনগ্রিডিয়েন্টসেই তোমরা কিভাবে বিরিয়ানি বানাবে। সবাই তো অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস দেয়, কিন্তু আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব কম ইনগ্রিডিয়েন্টসেও খুব ভালো করে বিরিয়ানি বানাতে তোমরা পারবে। এখানে আমাদের বিরিয়ানি বানিয়েছি, আর এইটা একটা চিকেন গ্রেভি মতন বানিয়েছি। বিরিয়ানি তো শুকনো হয়ে যায় খাওয়ার জন্য, আর খুব সহজেই আমরা বিরিয়ানিতে আলুও ব্যবহার করেছি। চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা, যেটা হচ্ছে কি আমরা কম মশলা কম সব কিছু দিয়ে বানিয়েছি। দেখো বন্ধুরা, প্রথমে হচ্ছে গিয়ে তোমরা ভাতটাকে কিন্তু গরম জলে ফুটিয়ে নেবে, তার মধ্যে নুন আর লেবু দিয়ে নেবে। আর এখানে দেখো বন্ধুরা, আমরা হচ্ছে গিয়ে চিকেনটাকে ম্যাগনেট করে রেখেছি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, দই, চাট মশলা, আদা রসুন পেস্ট দিয়ে এখানে কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজেই একটু হলুদ দিয়ে এই ম্যাগনেট করা মশলা দিয়ে আমরা কিন্তু চিকেনে দিয়ে দিচ্ছি। চিকেনটা যেরকম তোমরা ধরে নাও রান্না করো সেরকমই করবে, কিন্তু পিসগুলোকে বড় বড় কাটাবে। আর গ্যাস কমিয়েই কিন্তু তোমরা কিন্তু সিদ্ধ করলেই দেখো যে অটোমেটিক্যালি কিন্তু চিকেন থেকে দেখতে পাবে যে জল ছেড়ে দিয়েছে। আর আমরা একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই গ্রেভিটাকে কিন্তু জল না ছাড়া এই গ্রেভিটা দিয়েই কিন্তু চিকেনটা পুরো সিদ্ধ হবে। আর এখানটায় আমাদের হচ্ছে গিয়ে চিকেনের কারিটা রেডি হচ্ছে আলাদাভাবে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তো এই রেসিপিটাও থাকবে, তো তোমরা কিন্তু দেখতে কিন্তু ভুলবে না। খুবই সহজে তোমরা জল ছাড়া কীভাবে চিকেন বানাতে পারবে, আর চিকেন নিজেই জল ছাড়ে অনেক, তো তার জন্য কিন্তু কীভাবে বানাবে এই রেসিপিটাও কিন্তু থাকবে। দেখো বন্ধুরা, এখানে আমাদের ভাতটা তো বানানোই হয়ে গেছে, পুরো ঝুরঝুরে ভাত। আমরা এই দেখো, আর চিকেনটা কীরকম শুকনো শুকনো করেছি, একটুও কিন্তু জল নেই। আর এই হাঁড়িতে দেখো আমরা কিন্তু শালপাতা দিয়েছি, দেওয়ার পর ভাত দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু বিরিয়ানি মশলা। তোমরা কিন্তু যদি বেশি ব্যবহার করো তাহলে কিন্তু 2 পাতা বিরিয়ানি মশলা ব্যবহার করবে। আর দেখো বন্ধুরা, এই যে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বিরিয়ানি কালার। আর এর মধ্যে কিন্তু আর 1 পাতা কিন্তু আমরা কিন্তু দিয়ে দিচ্ছি কিন্তু বিরিয়ানি মশলা, কারণ আমাদের এটা 1 হাঁড়ি মতন ভাত, তো তাই একটু বেশি লাগবে। আর দেখতেই পাচ্ছ মা কীভাবে মশলাটাকে হচ্ছে গিয়ে ভাতের মধ্যে মিক্সড করে দিচ্ছে। আর ভাতটা কিন্তু ঝুরঝুরে হয়েছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ভুলবে না। আর দেখো, এখানে প্রথমে মা একটা হাঁড়িতে কিন্তু আগে চারিদিকে কিন্তু গরম করে শালপাতা রেখেছে 2টো মতন, তারপরে কিন্তু দিয়ে দিচ্ছে কিন্তু এই মশলা দেওয়া ভাত। এতে কিন্তু বিরিয়ানি কালার আছে আর বিরিয়ানি মশলা আছে, আর কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে ভাত হয়েছে। আর এই দেখো চিকেনটা একদম জল নেই, একদম গ্রেভি পুরো একদম শুকিয়ে গেছে চিকেনের গায়ে। আর আমরা এখানে ভেজেও পেঁয়াজ রেখেছিলাম, এখন এই পেঁয়াজটাও কিন্তু মিক্সড করে দিয়েছি। আর দেখো, প্রথমে আমরা ভাত দিয়েছি, তারপর এই আলু চিকেন এটাকে পরিমাণ মতন দিতে হবে। দেখতেই পাচ্ছ কিভাবে তোমরা এরকম করে দেবে বন্ধুরা। দেখো, আর মশলাটাকে রেডি করাও কিন্তু খুবই সিম্পল। আর দেখো, এই রকম করে দেওয়ার পর এবারে কিন্তু এর মধ্যে কিন্তু আমরা কিন্তু দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ হাফ মতন আমরা দিয়েছি চিকেন আলু ফালু। আর এবারে আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দেবো কিন্তু এই ভাতটা, যেই ভাতটা মশলা বিরিয়ানি কালার মাখানো আছে। দেখতেই পাচ্ছ আগে ভাত দিয়েছি, তারপর চিকেন দিলাম, তারপর আবার কিন্তু ভাত দিচ্ছি। ভাত দেওয়ার পর কিন্তু আমাদেরকে কিন্তু আবার কিন্তু চিকেন দিতে হবে। দেখো বন্ধুরা, এরকম করে হচ্ছে গিয়ে তোমরা করবে, খুবই সিম্পলভাবে, খুবই সহজ সরলভাবেই তোমাদের বিরিয়ানি কিন্তু ঘরেই হয়ে যাবে। আর দেখো, এই ভাতটা দেওয়ার পর এবারে কিন্তু আবার একটু সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো গোটা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারো, ওটা হালকা রোস্ট করেই তোমরা বিরিয়ানির মধ্যে দিয়ে দিতে পারো। আমরা খুব সহজভাবে করছি, তাই সিম্পল আর কম ইনগ্রিডিয়েন্টসেই তোমাদেরকে বিরিয়ানি করা দেখাচ্ছি। আর এই দিকে দেখো, এই কড়াই থেকে সব কিন্তু একের পর এক কিন্তু আলু, তারপর তোমার চিকেন সব কিন্তু দিয়ে দিচ্ছি। আর মা দেখতেই পাচ্ছ ভাতগুলো কিন্তু সাইডে দিয়ে দিয়েছে। আর তোমরা চিকেন আলু ফালু কিন্তু সবসময় মাঝখানে রাখবে, সাইডে রাখলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তাই সবসময় চেষ্টা করবে আলু বিরিয়ানি বা গ্রেভিও থাকলে বন্ধুরা তোমরা কিন্তু মাঝখানে দেবে, সাইডে কিন্তু একদম দেবে না। দেখো বন্ধুরা, হয়েই গেছে। এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো আর অল্প বাঁচিয়ে রেখেছি ভাত। এই ওপর দিয়ে কিন্তু ভাতটা কিন্তু দিয়ে দিতে হবে আমাদেরকে লাস্টে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে, আর খুবই টেস্টি এটা, খুবই রান্নাটাও খুব সিম্পল। আর দেখো,
এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আরও কিন্তু ভাত, উপর দিয়ে কিন্তু তোমাদের কিন্তু ঢেকে এরকম করে রেখে দিতে হবে। এই ভাতটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখো এখানে লাগে আর গোলাপ জল, কেওড়া জল আর আতর। এটা খুবই সহজ সরল, খুবই সিম্পল। দেখো এখানে মা প্রথমে হাতা নিয়েছে, এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কেওড়া জল, এটা কিন্তু পরিমাণ মতন। আর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে কিন্তু 2-3 ফোঁটা কিন্তু আতর। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু তোমরা দুধে দিয়েও করতে পারো, কিন্তু আমার মা হচ্ছে গিয়ে বললাম যে সিম্পলভাবে বিরিয়ানি রান্না করা শেখাচ্ছে, তাই কিন্তু এরকমভাবে তোমরা কিন্তু বানাতে পারবে। যারা চাইছো যে খুব কম ইনগ্রিডিয়েন্টসে বানাতে, তারা কিন্তু এরকম করে পারবে বানাতে বাড়িতে। আর এই দেখো 1 হাতা মতন মা গোলাপ জল দিয়েছে। দেখো পরিমাণ মতন তোমরা গোলাপ জল, কেওড়া জল আর আতর কিন্তু প্রচুর কম দেবে, তাহলে নালে গা কিন্তু ঘুলিয়ে যায়, ঠিক আছে। এই দেখো কেওড়া জল আর গোলাপ জল আর আতর দিয়ে দিয়েছে। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে তোমাদের কিন্তু গ্যাসে পুরো দেখে কিন্তু 25 মিনিট মতন কিন্তু রাখতে হবে। যখন দেখবে গরম গরম ভাপটা নিচ থেকে ওপরের দিকে উঠে এসছে, তখনই মনে করবে বন্ধুরা তোমাদের হচ্ছে কি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে মা দিয়ে দিচ্ছে এর ওপর থেকে 1 চামচ মতন ঘি। তোমরা যদি পারো তো বন্ধুরা আরও কিন্তু দিতে পারো। আর দেখো তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে গরমা গরম বিরিয়ানি। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত সিম্পলভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। বুঝতে কোনো অসুবিধা তোমাদের হবে না, খুবই সহজ সরলভাবে। যে যাদের বাড়িতে অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে না, তারা কিন্তু কম ইনগ্রিডিয়েন্টসেও কিন্তু বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাবে, খুবই সুন্দর লাগে, খুবই টেস্টি হয়। দেখতেই পাচ্ছ এটা আমার মায়ের রেসিপি, তো আমার মা আজকে শেয়ার করেছে তোমাদের সাথে এই ভিডিওটা। যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর এই চিকেনের রেসিপিটাও পুরো ইউটিউবে থাকবে। আজকে সানডে স্পেশাল, তাই আমাদের বাড়িতে হয়েছে আজকে গরমা গরম বিরিয়ানি আর চিকেন গ্রেভি দিয়ে মন ভরানো একটা খাবার, বাঙালির প্রিয় বিরিয়ানি খাবার। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিও ভালো লাগলে এরকম আমার পাশে থাকো, আর কমেন্ট, লাইক